তুলা আবার পাতা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চাদরের সাথে বালিশের কোল বালিশের কভারটাও ম্যাচিং হয়ে গেছে। আর এইগুলো তুললাম, কাচবো। আর এদিকে মেয়ে পড়তে বসেছে। বস যা, বই খাতা নিয়ে আর বসার নাম নেই। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। এগুলোকে এখন গুছিয়ে রাখবো তাকের মধ্যে। তো রেখে তারপরে চা নিয়ে এসেছি, চা গরম করবো। এই ঘরে চা তো করেছিল। চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখলে বাইরের সমস্ত কাজবাজ সেরে ঘরেরও কাজ করে নিলাম, বিছানাটা পাল্টে নিলাম, তারপরে চাটা খেয়ে আর এই এখন বসেছি। তো এবার রান্না বসাবো। আর আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, কারণ খুব একটা রোদও উঠছে না, আবার মেঘলাও হচ্ছে হালকা হালকা। গত দুদিন খুব বৃষ্টি হয়েছে, মানে পরশু দিনকে রাতের বেলা বৃষ্টি হয়েছে। রাতে বলতে সন্ধেবেলা 7:30 থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আবার তার না গতকালকের ভোরবেলা মানে মাঝরাতে বৃষ্টি হয়েছে। আর তার আগের দিনকে হয়েছে 7টার দিকে। তো দুদিন খুব বৃষ্টি হওয়াতে ওয়েদারটা প্রচুর ঠান্ডাই আছে। যা গরম ছিল তার থেকে অনেকটাই মানে ভালো ওয়েদার এখন। তো এখন মানে খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ দুদিন বেশ বৃষ্টি হওয়াতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে। তো এখন এই বসেছি, এবার হচ্ছে রান্না বসাবো। আর আজকে তো বৃহস্পতিবার, জানি না কি রান্না করব, তবে নিরামিষ আজকে। আবার রাতের নেমন্তন্ন আছে, গৃহপ্রবেশে নেমন্তন্ন আছে। তো দিনেমালা মতনই রান্না করব, কারণ বাড়ির সবারই নেমন্তন্ন। তো দেখি, এখন একটু ডাল নিয়ে এসেছি, তো ভাবছি একটু আম ডাল করবো, আর কিছু দেখি করি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কি কি করছি। তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল, আর এদিকে হচ্ছে আলু কাটবো আর আম কাটবো। আম দিয়ে ডাল করব আর আলু সিদ্ধ দেব, আলু সিদ্ধ। আর তার সাথে হচ্ছে পাঁপড় আছে, এর মধ্যে পাঁপড় ভাজবো আর বড়ি ভাজবো, বড়ি দিয়ে আলু সিদ্ধ মাখবো। আর হচ্ছে পাঁপড় ভাজা আর টক ডাল আম দিয়ে। এদিকে রান্না করতে হতো, এদিকে বৃষ্টি চলে এসছে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি।
দিয়া ভিজিস না। এদিকে রান্না সব হয়ে গেছে, ডালটা ফুটছে, ভাতও হয়ে এসছে। আর এদিকে দেখো বৃষ্টি এসে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। না ঝমঝমিয়ে বলবো না, মোটামুটি বৃষ্টি এসছে, এদিক থেকে দেখা যাচ্ছে দেখো। আর মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে, মেঘটা অনেকক্ষণ ধরে ডাকছিল। তো এই মাত্র বৃষ্টিটা এলো, 5-7 মিনিট হয়েছে বৃষ্টিটা এলো। আমি তো রান্না করছিলাম, এই যে। তো আমার রান্না হয়ে গেলে একটু ভিজবো। গত 2 দিন তো বৃষ্টি হয়েছিল, আমি ভিজতেই পারিনি, কারণ রাতের বেলা বলে ভিজতে পারিনি। চলো রান্নাটা নামিয়ে নিই। এত জামা কাপড় আজকে কেচেছিলাম, সবই তো ভিজে, তুলে নিয়ে আসলো মেয়ে। এগুলো এখন ঘরে বারান্দায় মেলে দেবো। আর এই কটা শুকিয়ে গেছে, এগুলো পাতলা বলে শুকিয়ে গেছে, তো এই কটা মেলে দেবো এখন। আমি স্নান টান করে চলে এসেছি, আর এদিকে দেখো রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে, আর এইদিকে আমাদের ঘরের অবস্থা, সব জামা কাপড় মেলে দেওয়া চারিদিকে। আর এইদিকে হচ্ছে মেয়ে পুজো দিচ্ছে, এই যে মেয়ে পুজো দিচ্ছে। দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা। আজ বৃহস্পতিবার, তাই ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তাই বলে না, সপ্তাহে একদিন করে একটু মিষ্টি দেওয়া হয় ঠাকুরকে, বৃহস্পতিবার বিশেষ করে দেওয়া হয়, লক্ষ্মীবারে। তো ও পুজোটা দিয়ে দিচ্ছে, আমি আর আজকে দিইনি। চলো এবার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখি ওর বাবা যদি চলে আসে ফোন করবো, ওর বাবা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর যদি এখন না আসে তাহলে রাতের দিকে হয়তো আসতে পারে। তো চলো। তো বৃষ্টি এখনও হচ্ছে, আর দুপুরে চলে এসছে আমার বর খেতে। তো সেই জন্য তো দেখো আলুগুলো ভাতে দিয়েছিলাম, সেগুলোই তুলে আর ওই যে মুড়িগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। আর ওইদিকে আম দিয়ে টক ডাল করেছি, তো দেখতেই পেলে। আর ওইদিকে পাঁপড় ভাজা। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।